এরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন বেনামাজি নাফরমানের কবরের দুই পার্শ্ব থেকে মাটি এমন জোরে চাপ দিবে, চাপের কারণে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই যে আযাবের অবস্থাটা দুনিয়ার সব মাখলুকাতেরা দেখবে, মানুষ আর জিনেরা দেখবে না। যদি দেখতো কেউ সংসার করতে পারতো না। কারণ নবীর কন্যা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আপনারা ঘটনা জানেন। কবরে রাখার সময় নবীর সাহাবী ডাক দিয়ে কয়, কবর কারে রাখতেছি জানো? কবরের মাটির জবান চলে গেল, ডাক দিয়ে কয়, রে সাহাবী, আমি মাটির ব্যবহার হবে ঈমানের আমলের মাধ্যমে। যদি পরিচয়টা ভালো, আমল নিয়ে আসো, ব্যবহার ভালো হয়ে যাবে। আর যদি ব্যবহার আমল যদি খারাপ হয়, তো আমি মাটির ব্যবহার এতই যে কঠিন, এক সেকেন্ডের জন্য সার নাই। ওই কবরের আওয়াজ শুনে সাহাবী চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আর জীবনে সংসার করতে পারে না, কবরের চিন্তা মাথায় ঢুকে গেল। আল্লাহওয়ালাদের এই কান্না, এই কান্নার একটাই কারণ, কবরে আমার কি উপায় হবে। একবারও চিন্তা করছো রে যুবক, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, পর্দা